নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজটির সম্পূর্ণ সেলাই। তার সাথে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস থাকবে, অনেক খুঁটিনাটি বিষয় থাকবে। প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি খুব নিখুঁতভাবে এবং সহজভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। যারা সেলাই কাজে একদমই নতুন, বিশেষ করে তাদের জন্য কিন্তু খুব ধীরে ধীরে এবং সুন্দরভাবে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় কিন্তু দেখিয়েছি। এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে। কিভাবে আপনারা সহজেই সুন্দরভাবে এরকম পাইপিংয়ের ফিনিশিং আনতে পারবেন, প্রত্যেকটা টিপস কিন্তু ভিডিওর মাধ্যমে পাবেন। দেখুন, সবার প্রথম কিন্তু পেছন পার্টটা রেডি করে নেব। পেছন পার্টটা আমার কাটা রয়েছে। লাইনিংটাকে মেন ফেব্রিকের উপরে বসিয়ে নেব। উল্টো দিকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে চারিদিকটা কিন্তু পিন লাগিয়ে নিলাম। পিন লাগিয়ে চারিদিকটা আমি জয়েন করে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। চারিদিকটা কিন্তু এরকম সুন্দরভাবে জয়েন করে নিব। জয়েন করার পর তারপর এক্সট্রা যে মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব। লাইনিংটা আমার মাপে কাটা আছে, মেন ফেব্রিকটা একটু বড় কাটা আছে। চারিদিকের এক্সট্রা ফেব্রিকগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। পেছন পার্টটা লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক জয়েন হয়ে গেল। এবার করব টেকিনগুলো। টেকিনটা আমার যেভাবে মার্ক করা আছে সেই মার্ক অনুযায়ী কিন্তু করে নেব। মিডিল পোর্শনে এভাবে ধরে নিচের দিকটা সমান করে নেব। নিচের দিকটা সমান করে নিয়ে টেকিনের যে মার্কটা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু টেকিনটা করে নেব। ওপর পর্যন্ত চলে আসবো, তারপর আবার নিচের দিকে চলে যাব। টেকিনগুলো কিন্তু অবশ্যই ডবল সেলাই করতে হবে। ঠিক একই রকম ভাবে অপর সাইডের টেকিনটাও করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনাদের যদি এখন ভিডিওটি দেখার সময় না থাকে, আপনারা আইডিতে শেয়ার করে রাখুন। যখন আপনাদের সময় হবে পরে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এবার 1.5 ইঞ্চি চওড়া করে নিচের দিকে পটি লাগাবো। পটিটাকে ঠিক উপর দিকে এইভাবে বসিয়ে নিয়েছি। উপর দিকে বসিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। পট্টির কাপড়টাকে কিন্তু আমি সোজা কেটেছি। পট্টিটা আমি লাইনিং দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যন্ত এইভাবে জয়েন করে নেব। এবার ঠিক খুলে নেব। এইভাবে খুলে নিয়ে পট্টির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে পট্টিটা কিন্তু আমার বসে যাবে এই চাপ সেলাইটার জন্য। এবার এইভাবে ফোল্ড করে নেব ভেতরের দিকে। ফোল্ড করে নিয়ে একটা ফলস সেলাই মেরে রাখছি। নিচের দিকটা হেম হবে এমনি একটা সেলাই দিয়ে নিচ্ছি। পরে এই সেলাইটা খুলে দিয়ে হেম করব। একদম লাস্ট পর্যন্ত এই সেলাইটা দিয়ে দিলাম। পেছন পার্টটা আমার রেডি হয়ে গেল। এবার করব সামনের পার্টগুলো। সামনের পার্টেও এস পার্টটা ঠিক এভাবে বসিয়ে নিচ্ছি। সামনের পার্টের প্রত্যেকটা পার্টকে কিন্তু এভাবে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা প্রথমে জয়েন করে নেব। লাইনিংগুলো আমার মাপে কাটা আছে, মেন ফেব্রিকগুলো একটু বড় কাটা আছে। প্রথমে চারিদিকটা জয়েন করে নেব প্রত্যেকটা পার্ট। যারা এই ব্লাউজটির কাটিং ভিডিওটি দেখেননি, এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। কাটিং ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। ঠিক লাইনিংয়ের চারিদিকে প্রত্যেকটা পার্টকে এইভাবে জয়েন করে নেব। সেলাইটা ভালোভাবে না জানলে কিন্তু একটা সুন্দর ব্লাউজের ফিনিশিং কিন্তু কখনোই দেওয়া যায় না। শুধুমাত্র কাটিং শিখলেই হবে না, সেলাইয়ের মধ্যেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে। ছোট ছোট অনেক বিষয় থাকে, সেই বিষয়গুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক টিপস আপনারা পেয়ে যাবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, মেন ফেব্রিকটা লাইনিংয়ের সাথে জয়েন করে নিয়ে
প্রত্যেকটা পার্টকে সাইড দিয়ে যে বাড়তি মেন ফেব্রিকটা ছিল সেগুলো কিন্তু কাটিং করে নিয়েছি। প্রথমে রেডি করব বাটির পার্টটা। দেখুন দুটো পার্ট আমি নিয়ে নিয়েছি, ওপরের দুটো এবং নিচের দুটো, টোটাল 4টে পার্ট। ঠিক এইভাবে সোজা করে বসিয়ে নিয়েছি। সোজা করে বসিয়ে নিয়ে এবার করব টেকেনগুলো। ঠিক এইভাবে দুটো পার্টকে কিন্তু একসঙ্গে নিতে হবে, না হলে কিন্তু আলাদা আলাদা নিতে গেলে দেখা গেল একই দিকে দুটো বাটি কিন্তু হয়ে গেল। ঠিক এরকম ভাবে ভাঁজ করে নিলাম, দুভাঁজ করে নিলাম। এটা একটা ভাঁজ, এটা একটা ভাঁজ, দুটোকেই দুটো ভাঁজে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এবার আসবে টেকিনটা। ঠিক এইভাবে টেকিনটা চলে আসলো। পুরোটা কিন্তু যাবে না, 1.5 ইঞ্চির মতো ছেড়ে দিয়ে কিন্তু টেকিনটা থাকবে। ঠিক এভাবে টেকিনটা লাগানো হয়ে গেল। এবার খুলে নিলাম। খুলে নিয়ে সোজা পার্ট দুটো কিন্তু মুখোমুখি করে নিলাম। দুটো সোজা পার্টই মুখোমুখি করে নিলাম। মুখোমুখি করে নিয়ে বসিয়ে নিয়ে এবার রাউন্ড শেপটা সেলাই করে নিচ্ছি। রাউন্ড শেপটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার ঠিক এভাবে খুলে নিব। খুলে নিয়ে এস পার্টটা যে রয়েছে এস পার্টে এবার জয়েন করব। ঠিক এভাবে উল্টো দিক করে নিয়েছি। এই রাউন্ড শেপটাকে ঠিক নিচ দিক থেকে সমান করে ধরবো। নিচ দিক থেকে সমান করে ধরে 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নেব। এই জায়গাটা কিন্তু একটু ধীরে ধীরে করতে হবে। এস পার্টটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার এলটা জয়েন করব। এলটার জন্য সোজা পার্টগুলো মুখোমুখি করে নিলাম। চওড়া দিকটা সামনের দিকে রয়েছে এবং যে দিকটা ছোট রয়েছে সেটা কিন্তু সাইডে রয়েছে। ঠিক এভাবে 1/2 ইঞ্চি মার্জিনে কিন্তু জয়েন করে নেব। 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম। এবার দেখুন ওপর দিক থেকে দুটো চাপ সেলাই দিয়ে দিচ্ছি। একটা একদম কিনারে কিনারে, আরেকটা একটু নিচ দিক থেকে। এল এর মধ্যে দুটো চাপ সেলাই দিয়ে দিলাম। সুন্দরভাবে কিন্তু আমার একটা সাইড রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর আরেকটা সাইডও আমি রেডি করে নেব। দুটো সাইডই আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার হুক পট্টিগুলো করব। তো সোজা দিক থেকে যে দিকটা বাঁ হাতের দিকে রয়েছে সেটাতে থাকবে কিন্তু হুক পট্টিটা। হুক পট্টির জন্য 2.5 ইঞ্চি চওড়া করে আমি লাইনিংটা কেটে নিয়েছি। ঠিক এভাবে দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে ওপর দিক থেকে 1/2 ইঞ্চি মার্জিনে একদম নিচ পর্যন্ত জয়েন করে নেব। ঠিক একদম ওপর দিক থেকে জয়েন করে নেব। এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দুটো বাটির পার্ট যেখানে জয়েন্ট হয়েছে সেই জয়েন্টে কিন্তু ছোট্ট করে একটা কুচি দিয়ে দিলাম পট্টির মধ্যে। এতে কিন্তু খুব সুন্দর পট্টিটার ফিনিশিং আসবে। নিচের দিকটা টান ধরবে না, সুন্দরভাবে কিন্তু পট্টিটা রেডি হবে। এবার দেখুন এভাবে ভাঁজ করে নিয়ে নিচের দিকটা একটা সেলাই দিয়ে নিচ্ছি। এটা কিন্তু পরে হেম হয়ে যাবে। একটা সাইড সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার দেখুন নিচের দিকের পট্টিটা লাগাবো। পট্টির জন্য 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিয়েছি। ঠিক এভাবে ওপর দিক থেকে লাগিয়ে নিলাম এবং লাস্ট দিকে এখানে ভাঁজ করে নিলাম বন্ধ করার জন্য। 1/2 ইঞ্চি মার্জিনে দেখুন সম্পূর্ণটা এভাবে জয়েন করে নেব। সম্পূর্ণটা জয়েন করার পরে তারপর এটা খুলে নেব। এভাবে খুলে নিয়ে পট্টির মধ্যে একটা চাপ সেলাই দেব। ঠিক এভাবে চাপ সেলাইটা দিয়ে নিচের দিকে ফোল্ড করে নিয়ে মেন সেলাইটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতে হেম করতে পারেন। আমি এটা মেশিন সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে সেলাইটা দিয়ে নেব। একটা সাইড আমার হয়ে গেল, হুক পট্টিটা আমার রেডি হয়ে গেল। এবার যে সাইডটাতে কাজ পট্টিটা হবে অপর সাইডটাতে কাজ পট্টিটা করে নেব। কাজ পট্টির জন্য 3 ইঞ্চি চওড়া করে লাইনিং এবং মেন ফেব্রিক দুটোই কাটিং করে নিয়েছি। মেন ফেব্রিকটা উপরে রয়েছে, লাইনিংটা নিচে রয়েছে, তার উপরে দিয়ে দিব ব্লাউজের পার্টটা। ঠিক এভাবে দিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে একদম নিচ দিকে রেখে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে
তারপর দেখুন এভাবে খুলে নেব। খুলে নিয়ে একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে মেইন যে সেলাইটা রয়েছে, যে সেলাইটা আমি জয়েন্ট করলাম, সেই সেলাইটার উপরে কিন্তু এটা দিয়ে দিব। সেই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু চাপ সেলাইটা আসবে। এটা কিন্তু ব্লাউজ থেকে বাইরে থাকবে, ব্লাউজের উপরে কিন্তু যাবে না। ঠিক এভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম। ওর সাইড দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব একটু মজবুত করার জন্য। পটিটা আমার রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে নিচের পটিটা লাগিয়ে নেব। সামনের পোর্শনের দুটো সাইডই কিন্তু রেডি হয়ে গেল নিচের দিকের পটিগুলো। এবার 1/2 ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার জয়েন করে নেব। দুটো শোল্ডার জয়েন করে নিয়ে এবার সম্পূর্ণ গলাটা একসাথে রেডি করব। দেখুন পাইপিংটা আমি রেডি করে নিয়েছি গলার জন্য। যে দিকটা কাটিং রয়েছে সেদিকটা কিন্তু নিচের দিকে রেখে, আর যে দিকটা ভাঁজ রয়েছে সেটাই কিন্তু উপরের দিকে এভাবে রেখেছি। রেখে পাইপিংটাকে ঠিক সুন্দরভাবে এখানে কিন্তু চাপের মধ্যে বসিয়ে নিতে হবে। পাইপিংয়ের যে দড়িটা রয়েছে, পাইপিংয়ের দড়ির কিনারে কিনারে কিন্তু সেলাইটা আসবে। চাপের মধ্যে ভালোভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে একদম লাস্ট পর্যন্ত কিন্তু সম্পূর্ণটা সেলাই করে নেব। আপনারা যদি পাইপিং তৈরির ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে দেওয়া আছে খুব বিস্তারিতভাবে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। একদম লাস্ট পর্যন্ত সম্পূর্ণটা কিন্তু এভাবে জয়েন করে নিব। সম্পূর্ণটা লাস্ট পর্যন্ত জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন ফোল্ড করে নিয়ে নিচের দিকে এভাবে ভাঁজ দিয়ে উপরের দিকে মেইন সেলাইটা দিয়ে দিব। এই সেলাইটা আমি ওপর দিক থেকেই দেব। ওপর দিক থেকে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসে। এখানে সামনের দিকে একটু গিট দিয়ে নিলাম। গিট দিয়ে নিয়ে কিন্তু ওপর দিকে এক সমান করে সম্পূর্ণ সেলাইটা আমি দিয়ে নিব। একদম লাস্ট পর্যন্ত সম্পূর্ণ সেলাইটা এভাবে চলে আসবে। গলাটাও আমার সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল। বাইরের দিকে এটা কিন্তু ফোল্ড করে নেব। 1/2 ইঞ্চি যেটা এক্সট্রা রয়েছে, সুন্দরভাবে কিন্তু পাইপিংটা আমার জয়েন্ট হয়ে গেল। গলাটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। এরপর হাতাটা রেডি করে নেব। হাতার লাইনিংটা মেইন ফেব্রিকের সাথে জয়েন করে নিয়েছি। জয়েন করে এক্সট্রা ফেব্রিকগুলো কাটিং করে নিয়েছি। এবার দেখুন পাইপিংটা লাগাবো। পাইপিংটা ঠিক এভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে একদম পাইপিংয়ের যে দড়িটা রয়েছে, দড়ির কিনারে কিনারে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা দিয়ে নেব। লাস্ট পর্যন্ত সম্পূর্ণ সেলাইটা আমার হয়ে গেল। এবার ফোল্ড করে নিয়ে ওপরের দিকে মেইন চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। দুটো হাতায় একসঙ্গে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। দুটো হাতা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার হাতা দুটো জয়েন্ট করব। দেখুন এভাবে খুলে নিয়েছি, সোজা দিক করে নিয়েছি। এবার সোজা দুটো দিক এভাবে মুখোমুখি করে নিলাম। দুটো সোজা দিক মুখোমুখি করে নিয়ে এখানে কিন্তু দেখে নিতে হবে সামনের পোর্শন যেটা সেটাতে কিন্তু তালপাট কাটিং রয়েছে, আর পেছনের পোর্শনটাতে তালপাট কাটিং নাই। সেটা দেখে নিয়ে কিন্তু এইভাবে জয়েন করব। একদম লাস্টের দিকে এইভাবে ধরে 1/2 ইঞ্চি মার্জিনে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সম্পূর্ণটা লাগিয়ে নেব। এখানে কিন্তু হাতার পার্ট অথবা ব্লাউজের পার্ট কোনোটাই কিন্তু টানাটানি করা যাবে না, না হলে কিন্তু হাতার সেটিংটা ভালো হবে না, এখানে ফুলে যাবে। সুন্দরভাবে এভাবে স্মুথলি কিন্তু লাস্ট পর্যন্ত আমি লাগিয়ে নিলাম। দুটো হাতে আমার জয়েন্ট হয়ে গেছে। এবার আমি সাইডগুলো জয়েন করব। সাইডগুলো আমার যেভাবে মার্ক রয়েছে, কাটিং এর সময় যে মাপটা রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু আমি সেলাইটা করে নেব। এখানে গিট দিয়ে নেব। গিট দিয়ে নিয়ে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নেব।
একটা সাইড জয়েন হয়ে গেল, একই রকম ভাবে অপর সাইডটা জয়েন করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।